যত মা বোনেরা আছে আমাদের দেশে, এই মা বোনেরা যদি নগদ বাকি বুঝতো, তাহলে উকিল যখন বলিচ্ছে এত টাকা নগদ এত বাকি, চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তুমি তাকে স্বামিত্বে কবুল করো। ওই মেয়ে যদি নগদ বাকি বোঝে না, ওই যতই মূর্খ মানুষ হোক, ওইকে নগদ বাকি বোঝে না। তুই তো শুনলু 3 লাখ টাকা মোহরানা বান্ধিছে, 30,000 নগদ, 2,70,000 বাকি। ওই মেয়েটা যদি শুনে বলতো না আমি বাকি কবুল বলবো না, ওর দুপুরে খাওয়া মিস, পালসার মিস, ওই মুখ মুছতে মুছতে চোখ মুছতে উঠে চলে যাবে। হ্যাঁ কথা কর না গা। তো এই শাখার ইউনিয়নে 10টা মিয়া যদি 10টা বরক যদি খালি এইভাবে ঘুরিয়ে দেয়, 11 নম্বর বর্দা আসবি, তাই বলবি যে গোকুল বাজারের ধারত 2 শতক জায়গা আব্বা বেচে আমার পকেটত দেন, আমি টাকা ছাড়া বিয়ে করতে যাব না, কারণ টাকা ছাড়া বিয়ে করলে ওই মেয়ে মানুষের ঝাড়ি খাওয়ার পারবো না। এক ফরজ আদায় না করলে নামাজ না হয়, যে 2 ফরজের একটা বাদ দিয়ে 72 বছর বয়স হয়ে গেছে, উনি আজও বাকি দেয়নি, শোধ করেনি। বাকি তো শোধ করেনি, বউ কেন বাপে শ্বশুরে দেশে আটানি সোনার কানের জিনিস ওটা বেঁচে খাচ্ছে। যে যে স্ত্রীর কানের জিনিস বেঁচে খাচ্ছি আমরা, তারকে বউ যদি আজগারে সবার মহিলা প্যান্ডেলে থাকে, তাই এটা শুনে করছে, মনে মনে করছে হুজুর আর না কন হুজুর। কতদিন সাইডে আমার থেকে লেসে, একদিন খালি করছিল ময়না দে ময়না, আমি পাগলি লাগান দিয়ে দিয়েছি, আজও দেয়নি। কোথায় মুসলমান? তাহলে এই দুনিয়ার শান্তি, 1 নম্বর হলো দাম্পত্য জীবন, 2 নম্বর হলো সন্তান পালন, 3 নম্বর হলো ঈমান আনা, 4র্থ নম্বর আল্লাহর হুকুম নামাজ আদায় করা, 5ম নম্বর হলো সুদ না খাওয়া, 6ষ্ঠ নম্বর হলো আল্লাহকে ভয় করে চলা, 7ম হলো রসুলের আদর্শ মানা, 8ম হলো চুরি না করা, 9ম হলো জেনা না করা, 10ম হলো ঘুষ না খাওয়া, 11 বার যা আপনার হচ্ছে আপনার আল্লাহর নবীর তরিকার মতো চলা। এইভাবে যতগুলো ইবাদত আছে, এই প্রত্যেকটা মসজিদের দরজার একটা তালিকা টাঙ্গে দেওয়া লাগবে, এটা হলো রসুলের আদর্শ, এটা হলো শয়তানের আদর্শ। প্রত্যেক মসজিদের দরজার যদি এইভাবে 2টা চার টাঙ্গে দেওয়া থাকতো, মানুষ যা ওটা পড়ে পড়ে বুঝতো। কিন্তু এমন মুসলমান, এমন ইমাম আমরা এমন মুক্তাদি বানাচ্ছি যে কোনো চাঁদ নাই, কিচ্ছু নেই, বক্তৃতা যা শোনে মসজিদ। জীবনে একটা মুসল্লি শুক্রবারের বক্তৃতা আছে, ওনার স্ত্রীর কাছে জীবনে একবারও কয়নি। এবং কি বোঝা গেল কথা? ওই জানে মৌলবি বক্তৃতা করছে যে স্ত্রী ভালোবাসা লাগবে, স্ত্রী মারা যাবে না। এই কথা কি উই আসে বউয়ের সাথে গপ্প করবে? উই তো ওটা করলে উই মার বের পারবে না। আবার বাড়ির থেকে টুই মার দিয়ে জুম্মাত যায় না, টুই মার দিয়ে জুম্মাত যায় বাড়ির থেকে, তাহলে বউ কবি তুমি না টুই মার দিয়ে মুন্সি হলে আজ আমাকে মারিচ্ছ গে। বহু মুসল্লি আছে জুম্মার থেকে বাড়ানোর আগেই টুপি খুলে পকেটে থয়, গায়ের মানুষ বুঝবেন না পারি মুন্সি হচ্ছে না। কত কিসিমের মানুষ। দুনিয়ার শান্তি পেতে গেলে আপনাকে কি করতে হবে? আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমার যারা আনুগত্য করবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে কোন আল্লাহু আকবার। এরপরের আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার কোরআনের কথা অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জোরে বলুন ঠিক কিনা? জাহান্নামের আগুনের সাথী সঙ্গী কারা কারা হবে? যারা কোরআনের কথাগুলো অবিশ্বাস করবি, মিথ্যা মনে করবি। আমার দেশে আল্লাহর যে কোরআন আছে, এই কোরআনে আছে আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কিন্তু এই বাংলাদেশে রাষ্ট্রভাবে সুদকে হারাম করা হয় নাই, সুদকে মানুষের মাঝে ঢুকিয়ে দিয়া মানুষের ঈমান পয়মাল বরবাদ করা হচ্ছে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে এমন কোন গ্রাম নাই 15-16 আনা মানুষের সুদের সাথে জড়িত নাই। কে ভাই কথা কন না? সুদ বোঝেন? কিস্তি।
এই গরিব যারা কিস্তি নিয়েছে এরকে 4 আনার দোষ নয়, দোষ সব সরকারের। সরকার ইচ্ছা করলে 5 মিনিটে সুদ হারাম করতে পারে, কিন্তু সরকার যদি সুদ হারাম না করে তাহলে আমরা হারাম করা জিনিস একবারে মিথ্যা মনে করে না, ওটা আল্লাহ কষে কি কথা আমরা দেখেছি। বাবা কিস্তি দে, আমি ভ্যান চালে চালে শোধ করবো। কতক্ষণ এখন গরিব মানুষ নিয়েছে কিস্তি, মনে করছে গরিবেরা মরে মরুক, আমাদের জমি আছে, ব্যবসা আছে, আমাদের তো কিস্তি লাগে না। তে যার জমি 40 বিঘা আছে, এই 10 বছর হলে খাজনা দেয়নি, খাজনা দিবার যা দেখেন নায়েব কবি আগে সুদ দাও তারপরে আসল টাকা দাও, তাহলে জমি আলাম হলো। আবার ব্যবসা যারা করছে টাউন বন্দরে বড় বড় ব্যবসায়ী, এরা সিসি লোন করছে 10 লাখ 5 লাখ 1 কোটি টাকা সিসি লোন করে ওরা মলো। এখন যুক্তিবাদী বক্তা আলিম ওলামা সভাপতি এরা কইতে আমাদের কোনোটাই নাই বাবা এসে গেছি, কিন্তু পল্লী বিদ্যুৎ যখন লিছি তখন 2-1 মাসের বিল বছরে বাকি পড়ে না। তো বাকি যখন পড়ছে আপনার স্ত্রী করছে হুজুর আপনার 2 মাসের বিল দেননি, ফাইন দেওয়া লাগবে নি, শুধু কোটি ফাইন খাটাছে। কথা কয় ফাইন। আবার পল্লী বিদ্যুতের বিলত লেগেছে মোট পরিশোধ বিল এত টাকা এত তারিখে, আর বিলম্ব মাসুল সহ মাসুল লেগেছে, ওটি বিলম্ব শুধু কোটি লিয়ে তা মাসুল বানাচ্ছে। এই কথা কন কি পেঁয়াজ দিয়ে কি খিলাচ্ছে হয় না। এই বাংলাদেশে একটা মানুষও সুদের গন্ধ থেকে বাঁচার উপায় নাই। কি সভাপতি সাহেব কন? হ্যাঁ, তা আমাকে বক্তৃতা দিয়ে কি লাভ? আচ্ছা ভাই, আপনাকে এদিক জমি আবাদ করেন না কতক্ষণ? এখন জমি যখন গামর হয়ে আসছে ধান, তখন কি অ্যামেস্টার টপ দেওয়া লাগে না? তারপরে প্লেনাম দেওয়া লাগে না? তারপরে হচ্ছে একটা তরল বীজ দেওয়া লাগে, হয় স্যাতারা না এসিমেক্স, একটা কিছু দেওয়া লাগবে। কেন আপনি ওই বিষ লিয়া ঢোল লিয়া আপনি যাচ্ছেন জমি দিবেন, এর ভেতর আকাশ একটু মেঘাচ্ছন্ন। আপনার স্ত্রী বলেছে ফেরদৌসের বাপ আপনি জানেন এই বীজ দিবার জান না, এই যে ম্যাক করছে পানি এলে কোনো কিছু লাভ হবে না। এই দেখে আপনি স্ত্রীর কথা না শুনে আপনি চলে গেছেন বিষ লিয়ে পাতারত, যা একটা চিকেট বাড়াচ্ছে। তখন বীজ দেওয়ার পর কেবল ঢোল জমির আলোত নামাছে, মুষলধারে বৃষ্টি। তাহলে এই বীজ দেওয়া না দেওয়া, আমাদের দেশত যত বক্তা আছে, ইমাম আছে, ঈদের মাঠে আছে, যত তাফসির আছে, ইসের সব ধর্মসভা ওয়াজ মাহফিল, এগুলাতে আমরা বক্তারা মানুষের ইমানের বাঁচানোর জন্য অ্যামেস্টার টপ পেলে নাম তারপর সেতারা মারতেছি। কিন্তু সরকার যদি ইসলামের পক্ষে, নামাজের পক্ষে, কোরআনের পক্ষে না থাকে, ওরা ওই বৃষ্টির মতো অন্য একটা আইন দেয়া এগুলা ধুইয়া সাপ কতক্ষণে গা। সেই দিন আমাকে তার বক্তৃতা দিয়ে কোনো কাম হয় না। আমার 48 বছর বক্তৃতার বয়স, আমাকে সারা জীবনের বক্তৃতা করে যা উপকার না হবি। একটা এমপি যদি বলে আল্লাহর দিন সমাজে কায়েম করতে হবে, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি দিন বিজয়ের পক্ষে কাজ করব। আমার 100 বছরের বক্তৃতার চেয়ে এমপির 1 মিনিটের কথা হবি 100% সঠিক। হ্যাঁ হুজুর কথা কোন না? হ্যাঁ কি? কিন্তু আমরা খালি ওষুধ দিচ্ছি আর ওরা পানি দিয়ে ধুয়ে দিচ্ছে। কথা কন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার ভালাইয়ের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এমন একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তাহলে ফাত্তাবিউনি আপনার যেন অনুসরণ করে, আপনার যেন আনুগত্য করে, আপনার যেন আদর্শ তারা মেনে নেয়। আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে হবে। আপনার অনুসরণ যদি কেউ না করে, যতই মুখ দিয়া আমাকে ভালোবাসার বক্তব্য দিক, চাপা দিক, যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, কিন্তু আপনার অনুসরণ করে না, এই ব্যক্তিকে আমি নির্ঘাত বলে দিচ্ছি তুমি আমাকে ভালোবাসো না। আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর আদর্শ মানতে হবে। কার কথা? চিৎকার দিয়ে বলেন কার কথা? আমার আল্লাহ বলছেন
নবীর আদর্শ মানার ভেতর দিয়া আমাকে যারা ভালোবাসবে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ইহুবিবকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমাকে যারা ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো। শুধু মুখে মুখে ভালোবাসা নয়, আমি ভালোবাসা এমন ভালোবাসা বাসবো, আমার আল্লাহ বলেছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। তারপরে আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যদি ক্ষমা করতে চান তাহলে আপনি ক্ষমা নিতে রাজি আছেন কিনা? হ্যাঁ, আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেবো, আপনাকে ক্ষমা নিবেন? কারা কারা হাত তোলেন তো দেখে, দুজনের হাত। আচ্ছা, তাহলে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ ক্ষমা করবে চাচ্ছে, আমি চাচ্ছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তখন আল্লাহ শর্ত দিয়েছে তোমার ক্ষমা করা হবে, তাহলে নবীর অনুসরণ করতে হবে। কার অনুসরণ? এই দাড়ি টুপি জুব্বা আর খিলাল করা, মেসাক দেওয়া, ওযু করা, উমরা করা, হজ করা, এতটুকুই কি নবীর অনুসরণ? নবীর জীবনের টপ টু বটম 40 থেকে শুরু করে 23 বছর নবুয়তি জীবনের 63 বছর বয়সে উনি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। পুরো 23 বছর জীবন উম্মতে মুহাম্মাদের জন্য, সারা দুনিয়ার মুসলমানের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার নেতা, তোমার নেতা, সাউন্ড ধরে হলো গা, আমার নেতা তোমার নেতা, এরা মুখত কয় কিন্তু নেতা নবী কেউ মানি না। নবী যদি নেতা মানতাম, আমার দেশের নেতৃত্ব রসুলের আদর্শ মাফিক হতো, নামাজ কায়েম হতো, সুদ বন্ধ হতো, চুরি বন্ধ হতো, জেনা বন্ধ হতো। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি তখনই যখন রসুলের নেতৃত্বের কথা বলি, তখনই আমরা মনে করি এটা রাজনৈতিক ভাষা। কিন্তু কবরের ভেতরে যখন বলা হবে যে অমান নাবিউকা, তোমার নেতা কে ছিল, তোমার পথ প্রদর্শক কে ছিল, তখন কি করবেন? হায় হাতালা আদ্রি, আমি চিনি না কে আমার পথ প্রদর্শক, কে নেতা, তাই ওই নেতার আদর্শ তো দুনিয়াতে মানিনি। তখন ফেরেশতা কবি, এই আল্লাহর বান্দা, ওই যে রাস্তার ধারে দিয়া কারেন্টের পিলারত, ইউকালেক্টারের গাছত বড় বড় বেলবুন লাগানো ছিল, পোস্টার লাগানো ছিল, এক কানি 3 মাথা, মধ্যে বড় মাথা, তুই উঠে তো ভালো বুঝেছিল। এই কথা কন, ওই নেতা তুই বুঝেছিল, আসল নেতা বুঝে যায়। হুজুর কথা কন না কেমনে? আল্লাহ ফেরেশতাকে দিয়ে বলাবে, হে বান্দা বলো মান হাজার রাজুল, ওই মদিনার রওজার থেকে সুরঙ্গি করে আপনার আমার কবর পর্যন্ত বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে বলো। তখনও কবেন হায় হাতাল আদ্রি, চিনি না ওই মানুষটিকে। উনি হলেন হাজা নাবিগুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো আমাদের নেতা, তিনি তো সেই রাসূল যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলের জীবন আদর্শ না জানা, না মানা, যদি মসজিদে যদি রসুলের পুরা জীবন ইমামরা যদি না বলে, আমরা বক্তারা বলার কারণে আমাদের সমস্যা হচ্ছে। হ্যাঁ, কত কোন টাকা বক্তারা দন করছে, মুসল্লিরা উঠে করছে হুজুর সব কথা কোয়া যাবে না, এটা এটা কবেন, এটা এটা কবেন না, কিবা কি কথা ঠিক কিনা? তাহলে আমার আপনার জান্নাতে যেতে হবে আর দুনিয়াতে শান্তি পাইতে হবে। তো দুনিয়ায় শান্তির জন্য 4টি দফা কে নাযিল করেছেন? যেরকম কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন সূরা হজের 41 নম্বর আয়াত, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত,
ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। আমি আল্লাহর পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকার তোমার প্রতি দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ কায়েম করবে, এই আদেশ আল্লাহ কাকে দিয়েছেন? সরকার। এখন সেই আদেশ দিয়েছে, আমরা বক্তৃতা দিচ্ছি, দেখা যায় বক্তার বেটায় বেনামাজি, মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা মানে মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই করে না। কি কথা বল না? তাহলে নামাজ যদি সরকার কায়েম করতো আমাদের মাথা ব্যথা হতো না। অথচ নামাজ যদি কায়েম না হয়, বলুন তো, আল্লাহ রাসূল বলছেন মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়, রাসূলের দল থেকে বহিষ্কার। জোরে বলুন ঠিক কিনা? এই বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ সবাই কোন কি? তাহলে এগুলো শোভা কোনটি গেল? মোট করো তো বাঙালি নদীতে ভাসিয়া গেছে। 100 বছর বক্তৃতা দিয়ে যা না হবে, সরকার একটা আইন যদি করে 1 মিনিটে তার চেয়ে কার্যকরী ক্ষমতা বেশি হবে। এই যে আমাদের দেশে নির্বাচন কয় তারিখে কোন তো? সবাই কোন? তফসিল ঘোষণা হতো কয় তারিখে? ওই মাসের 27 তারিখ কোন? আচ্ছা, ওই তফসিল ঘোষণার দিনে সিএসি বলিছে যে যারা যারা নির্বাচনের প্রস্তুতির মূলক লিফলেট, পোস্টার, বেলবন, যারা ওই কি কয় পেনা টেনা টাঙ্গাছেন, আগামী কি তো অত দূরে কথা বলবে, যদি এইগুলি যদি 24 ঘন্টার মধ্যে যদি না নামান হয়, তাহলে আচরণ বিধির মধ্যে পড়ে যায়, আপনাকে প্রার্থিতা বাতিল। বসেন না, উদান জ্ঞান কথা বুঝতে পারলেন? আচ্ছা, এই কথা যখন সিইসি গছে, তখন প্রার্থী যাই দাঁড়াছে, তাইও রাত্রে যায় পোস্টাল টাইনে নামাছে। হুজুর এটি আছে, এই কথা কোন না ওই যা টাইনে নামাছে। কিন্তু ওই আইনের আগে যদি কেউ কারু পোস্টাল টাইনে নামাল হয়নি, ও পিঠে মারে ফেল দিল হয়নি। সরকারের আইন ইনকাম হয় না। এই আইন কায়েমের জন্য আল্লাহ কছে যে সরকার যদি এগুলো আইন করে তোমাকে এত চিল্লান লাগবে না। আর সরকার আইন কায়েম করে না, আমাকে চিল্লানের কারণে আমাকে ধরে নিয়ে যায়, জেলত তোলে, গুম করে, ফাঁসি দেয়, ইডা করে উডা করে, কয় তোর কি টাকা পড়ছে, দেখ যা চলে চলুক, ওর বেটা বেনামাজ হয়ে মরবি, তোর কি লাভ? তাহলে নামাজ কায়েম করবে সরকার, তাহলে এই সরকার আগে কায়েম করা দরকার। নামাজ কায়েম করবে সরকার। কার বক্তব্য? আল্লাহ কোরআন তো আয়াত দিয়েছে মুখ দেখার জন্য। ওই জন্য আমি বললো যে বাংলাদেশে খালি 2টা হুকুম চলে, একটা খাতনা করা আর বেল ডুবলে ইফতার করা, আর কিচ্ছু নেই। কিছুই নেই। 100 টাকা গরিবেরা যাবে না, কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে। আমার ভাইয়েরা, হযরত হানজালার লাশ, আল্লাহর নবী বললেন হানজালার স্ত্রী আমার সাথে দেখা হয়েছিল গতকাল দুপুরে, কিন্তু আমি তো তাকে বলেছিলাম তুমি কি বিবাহ করেছো? বেচারা জোরে দৌড় মেরে চলে গেল। কি ঘটনা ঘটলো আমি তো জানি না, হানজালার সাথে তো দেখা হয় নাই। উনি বললেন আল্লাহি, আল্লাহর কসম, আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি। হুজুর গো, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, খুব তাড়াতাড়ি লাশটা দিয়ে দেন, দেখেন তো আমার স্বামীর লাশ কোথায় পড়ে আছে। আল্লাহর নবী বললেন আবু বকর, ওমর, উসমান, আলী, ও আমার সাহাবীরা, দেখো না এই উহুদের প্রান্তরে কতজন শহীদ হয়েছে। এক এক করে
69 জন সাহাবীর লাশ একত্রিত করে শোয়ায় রেখেছেন। আল্লাহর নবী নিজে চোখের দিয়া অবজার্ভ করা শুরু করলেন। এক এক করে দেখতে 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 দেখা গেল 69 জন সাহাবীর ভেতরে হানজালার লাশটা চোখে পড়ে না। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী, তাকে নবীজি বললেন, কই তোমার স্বামীর লাশ? আমি তো পাইলাম না। উনি আবার বললেন, হুজুর আমি সহস্তে তরবারি দিয়ে সাজিয়ে দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকান, আর একবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন নবীজি আমার তরফ থেকে খবর চায়। সাথে সাথে জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও, যাও রে জিব্রাইল যাও, ওই যে আমার নবী খবর চায়, তুমি গিয়া বলো যে হানজালা ফরজ গোসল করে নাই, ফরজ গোসলের 3 ফরজ কাজা করেছে, ফজরের নামাজের 2 ফরজ কাজা করেছে, 5 ফরজ কাজা করে ইসলাম বিজয়ের জন্য তরবারি নিয়ে যুদ্ধ করে উহুদ প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। আমি আল্লাহ ওই ফেরেশতা দিয়া উহুদ প্রান্তর থেকে হানজালার লাশ 4th আসমানে উঠায়া হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় দিচ্ছি। তুমি যাও নবীকে বলো অল্পক্ষণের ভেতরেই হানজালার লাশ উহুদের প্রান্তরে পৌঁছে যাবে। গোসল করেনি, নামাজও পড়েনি, শহীদ হয়ে গেছে ইসলাম বিজয়ের জন্য। সুবহানাল্লাহ। কোথায় গোসল করে দিচ্ছে? আর হুজুর করুক যদি কয় যে না ইসলামের পক্ষে কথা করছে, দেখি বুঝি কম লেখাপড়া শিখিনি জানেন। আর ওটি গোসল করেনি, ফজরের নামাজ পড়েনি। তাহলে নামাজের চেয়ে, ফজরের নামাজের চেয়ে ইসলাম